গেল শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোররাত পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন স্থানে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে নিহত হয় অন্তত 4 জন। হামলায় রাজধানী কিয়েভের একাধিক সরকারি ভবনে আগুন ধরে যায়। ইউক্রেনের রাশিয়ার করা এই হামলা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতি নিয়ে আমি মোটেই সন্তুষ্ট নই। মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুতি চলছে। গেল 15 আগস্ট যুক্তরাষ্ট্রের অ্যালাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের অগ্রগতি হয়নি, বরং বৈঠকের পর ইউক্রেনে রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে। সবশেষ রোববারের হামলার পর রাজধানী কিয়েভের কেন্দ্রে অবস্থিত ইউক্রেনের মন্ত্রিপরিষদ ভবনের ছাদ থেকে আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা যায়। 3.5 বছর ধরে চলা এই যুদ্ধে এবারে ইউক্রেনের কোনো সরকারি ভবনে হামলার ঘটনা ঘটল। রাশিয়া অবশ্য ইউক্রেনে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে। পুতিন বাকি বিশ্বের পরীক্ষা নিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলার বিরুদ্ধে মিত্র দেশগুলো থেকে ব্যাপক প্রতিক্রিয়া জরুরি। পুতিন বাকি বিশ্বের পরীক্ষা নিচ্ছেন। আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তিশালী প্রতিক্রিয়া আশা করছি। এটাই এখন দরকার। এই হামলা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সময় ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ফ্রান্স সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও জানান ফরাসি প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন প্রধান উর্সুলা ভন ডার লেয়েন ক্রেমলিনের বিরুদ্ধে কূটনীতিকে উপহাস করার অভিযোগ করেছেন। এর আগে রাশিয়ার তেল ক্রয় করে এমন দেশগুলোর উপর ওয়াশিংটন শুল্ক আরোপ করতে পারে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইমতিয়াজ আহমেদ, RTV।